আরেকটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে আপনারা এটা করতে পারেন। এই সকল বিহিত কর্মসূচির ফলে আমার ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং ব্যবস্থাপনাটি আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের কারণে আমরা বাজেট বরাদ্দের কারণে আমরা এটাকে গভীর পরিচর্যা করার কারণে আমাদের ইউনিয়নে প্রজনন গতকাল আমাদের কোনো মায়ের মৃত্যু নেই, মা মৃত্যুর হার 0 এবং শিশু মৃত্যুর হার 0-তে দাঁড়িয়েছে আমাদের। এইটাও আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্য। এই কথাটুকু শুধু বাকি আছে, আমি যেটুকু বুঝছি। সুশীলন সাক্ষাৎকার দিচ্ছিলাম সরকার পাশাপাশি এই কার্যক্রমে আরো আমি আরো উল্লেখ করতে চাই এই বিষয়ে যে আমাদের এই সকল কার্যক্রম পরিচালনা করার প্রেক্ষিতে আমাদের ইউনিয়নে আমাদের মাতৃমৃত্যু বিশেষ করে সন্তান প্রসবকালীন সময় মৃত্যু হার সেটা 0-তে এসে দাঁড়িয়েছে। আমার ইউনিয়নে শিশু মৃত্যুর হার 0-তে এসে দাঁড়িয়েছে এবং এই সকল কার্যক্রম ক্ষেত্রে আমরা আমাদের স্ট্যান্ডিং ফ্যামিলি প্ল্যানিং যে অ্যাডভোকেসি তারা আমাদেরকে সহায়তা করেছে এবং আমরা এই ব্যাপারে তাদের কাছে আমরা আশা করছি যে ভবিষ্যতেও আমরা এটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, যেটা আমাদের ইউনিয়ন পরিষদ একটি মাইলফলক হিসেবে আরেকটা কথা, এই ইউনিয়ন পরিষদ এই যে বাজেট বরাদ্দ এবং জনগণের কাছে যেটা বাংলাদেশের আপনার ইউনিয়ন পরিষদের বলেছে এর মধ্যে সব মনে হয় গভীর মনোযোগে শুনলে আমার মনে হয় ওকে বস অনেক মানুষ সে যে কথা বলছে তাতে উনি প্রথমবারই মোটামুটি 95% উনি বলে দিয়েছেন। আমার হ্যাঁ করেছি তাতে কি আর লাগবে না আমার আপনি কি মাননীয় প্রধানমন্ত্রীর কথা কি বলেছেন? না বলেন সেটা বলেন আপনি এখানে একটু দাও একটু শুধু বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার আদর্শে সেটা তো আপনি কালকে আমাকে গাড়ি তো করে দিয়েছেন, আপনি তো বারবার করেছেন, কিন্তু আমি তো এটা নিয়ে প্লিজ আসেন ওদের একটু কথা বলবেন থাকি কিন্তু তো কথা বলবো না, ঠিক আছে? এই দরজাটা আটকে দে, কথা বলবো না, থাক না সবাই থাকুক, দরজাটা আটকে দে, কিন্তু ভিতরে আর বাইরের কথাটা আসবে না, দরজাটা আরে বাবা একটু থামেন না, দরজাটা বন্ধ করতে আপনারা বলবে করতেছেন ভাই, কথা বলেন। আচ্ছা যারা ভিতরে সাইলেন্ট প্লিজ। আপনারা জানেন যে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি এমডিজি অর্জনেও তিনি সফলতা অর্জন করেছিলেন এবং এসডিজি অর্জনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এই দেশকে এসডিজি অর্জনের ক্ষেত্রে তিনি যে নেতৃত্ব দিচ্ছেন এটা ইতিহাসে মাইল ফলক হিসেবে থাকবে এবং আমরা তাকে দেখি অনুপ্রাণিত হই এবং আমরা এই কাজটি ইউনিয়ন পরিষদ আমরা তাকে অনুকরণ করে অনুসরণ করে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার কাজ আমরা করে যাচ্ছি।